এতদিন পড়নি কোনো সমস্যা নেই, এতদিন ফাঁকি দিয়েছো তাতেও সমস্যা নেই, কিন্তু এখন থেকে পড়তে শুরু করো, কারণ এখনো যদি ফাঁকি দাও তাহলে আর কোনো রাস্তা নেই। তাই ভালো রেজাল্ট যদি সত্যিই করতে হয় তাহলে দিনরাত পরিশ্রম করো এবং প্রত্যেকটা অ্যান্সার মুখস্থ করে ফেলো। কিন্তু লাইফে যদি কিছু করার ইচ্ছা নেই এবং নিজের লাইফ নিজেই নষ্ট করতে চাও তাহলে বাদ দাও, কোনো পড়ার দরকার নেই। কিন্তু যারা তোমাকে অপমান করে, বলে তোমার দ্বারা কিছুই হবে না, তাদের ভালো রেজাল্ট করে অবশ্যই দেখাও। তোমার কাছে যতটুকু সময় আছে তার মধ্যেই নিজের 100% লাগিয়ে দাও, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমার যা লক্ষ্য রয়েছে সেটা সবার প্রথম একটা জায়গায় লেখো এবং লিখে এমন জায়গায় রাখো যাতে সবসময় চোখে পড়ে, তাহলে মনে থাকবে যে কেন পড়াশোনা করছো, ফলে তখন আর সময় নষ্ট করবে না। এবার সবার প্রথম আগের 5 বছরের কোশ্চেন সলভ করো, তাহলে বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন আসতে চলেছে। এবার সেই কোশ্চেনগুলো বইতে মার্ক করো এবং সবার প্রথম সেইগুলোই মুখস্থ করো। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো করে মনে থাকবে এবং তাড়াতাড়ি লিখতেও পারবে। তবে যখন পড়া শুরু করছো তখন সহজ সাবজেক্ট দিয়ে শুরু করো, তাহলে পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে। তখন ধীরে ধীরে পড়ার পরিমাণটা বাড়াও। এবার পড়াশোনার সাথে রিভিশন করাও খুব দরকার, না হলে যতটুকু মুখস্থ করেছো সেটা ভুলে যাবে। তাই সারাদিনে 1 ঘন্টা রাখো, সেই সময় নতুন কিছু পড়ার দরকার নেই, তখন শুধু রিভিশন করো, কারণ যত বেশি রিভিশন করবে তত মনে রাখতে সুবিধা হবে। দেখো, তোমরা শুধু মুখস্থ করো না, বিষয়টা বোঝার চেষ্টা করো, তাহলে প্রশ্ন যদি ঘুরিয়েও আসে তাহলেও লিখতে পারবে। এবার বড় প্রশ্ন ধরো প্রচুর রয়েছে, সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করার সময় নেই, তাই সেই ক্ষেত্রে প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করো এবং না দেখে বলো। তোমরা একটা অ্যান্সারও বাদ দিও না, দরকার হলে কয়েকবার শুধু রিডিং পড়ে নাও, তাহলেও লিখে আসতে পারবে। কিন্তু একবারও যদি না পড়ো তাহলে 1 লাইনও লিখতে পারবে না, সেক্ষেত্রে বানিয়ে লিখলেও টিচার কেটে দিয়ে শূন্য বসিয়ে দেবে। দেখো, তোমার যা লক্ষ্য রয়েছে সেটা সবসময় মনে রাখো এবং তার জন্য পরিশ্রম করো, তাহলে রেজাল্ট যখন হাতে পাবে তখন নিজের উপরই গর্ব হবে। তাই আজ থেকেই পড়তে শুরু করো, তাহলে অবশ্যই সফল হবে। এবার পরীক্ষায় কিভাবে লিখতে হয় যদি সেই বিষয়ে জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর পরীক্ষার খাতায় কোন ভুলগুলো করবে না যদি সেই বিষয়ে জানতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।